আকাশের বীরত্ব। প্রথম বিশ্বযুদ্ধের ধোঁয়াটে আকাশে কুয়াশা আর বারুদের গন্ধের মধ্যে দিয়ে একটানা যুদ্ধের ধ্বনি শোনা যায়। এই বিরল এবং ভয়ঙ্কর পরিবেশে যুবক পাইলট জেমস হ্যামিল্টন তার নতুন স্প্যাড H-7 বিমান নিয়ে আকাশে উড়ে আসে। তার মুখে এক ধরনের দৃঢ়তা এবং উত্তেজনা, আর মনটা একটু ভারী। কয়েক মাস আগেও সে আকাশযুদ্ধের কৌশল জানত না, তবে এখন যুদ্ধক্ষেত্রই তার ঘরবাড়ি হয়ে গেছে। শত্রু বাহিনীকে নিকেশ করা এবং আকাশে টিকে থাকা এখন তার একমাত্র লক্ষ্য। জেমসের স্কোয়াড্রন ছিল আকাশে ভীতির প্রতীক। তবে তার এক নতুন সদস্য হিসেবে জেমস আজ পর্যন্ত নিজের যোগ্যতার প্রমাণ দেখানোর তেমন সুযোগ পায়নি। কিন্তু আজ ঘন কুয়াশার মধ্যে শত্রু বাহিনীর একটি স্কোয়াড্রন তাদের পথে আসছে। স্কোয়াড্রন লিডার ক্যাপ্টেন থমাস ঘোষণা দেন, তৈরি হয়ে যাও ছেলেরা, শত্রু আমাদের থেকে 500 ফুট দূরে। জেমসের চোখে আগুনের ঝিলিক। সে বুঝতে পারে যে আজ তার দিন। যুদ্ধে প্রথমবার তার স্নায়ু এবং সাহসের পরীক্ষা হতে যাচ্ছে। ক্যাপ্টেনের সাথে পাল্লা দিয়ে জেমস তার বিমানের গতি বাড়ায়। কয়েক মুহূর্তের মধ্যেই প্রথম শত্রু বিমানটি তার দিকে এগিয়ে আসে। জেমস দ্রুত তার মেশিনগান তাক করে গুলি ছোড়ে। কয়েকটি গুলি শত্রুর বিমানে আঘাত হানে এবং সেটি মাটির দিকে নেমে যায়। প্রথম শত্রু বিমানের পতন তার আত্মবিশ্বাস বাড়ায়, কিন্তু শীঘ্রই সে দেখতে পায় যে শত্রুর আরও 5টি বিমান তার পিছু নিয়েছে। স্কোয়াড্রনের অন্য পাইলটদেরও আক্রমণে ব্যস্ত। চারপাশে তীব্র গোলাগুলি এবং বিমানের বিকট শব্দে আকাশ কম্পিত হচ্ছে। এক মুহূর্তে জেমসের বিমানের পাশ দিয়ে একটা গুলি ছুটে যায়, আর সে অনুভব করে এক ভয়ঙ্কর রোমাঞ্চ। আমি কি পারব? তার মনে এই প্রশ্ন আসে, কিন্তু সঙ্গে সঙ্গেই সে নিজেকে স্থির করে। আমাকে পারতেই হবে। আমি এখানেই থামতে পারি না। তার প্রশিক্ষণ মনে পড়ে। চোখ বন্ধ করে কয়েক সেকেন্ডের জন্য গভীর শ্বাস নেয় এবং নিজের মনকে সান্ত্বনা দেয়। এরপর সে দ্বিগুণ উদ্যমে লড়াইয়ে ফিরে আসে। শত্রুর বিমানগুলোকে এড়িয়ে কৌশলে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এইবার আর দ্বিধা নয়, সে জানে কিভাবে বাঁচতে হবে, কিভাবে আক্রমণ চালাতে হবে। আকাশযুদ্ধ ক্রমশ তীব্র হয়ে ওঠে। ক্যাপ্টেন থমাস জেমসের দিকে ইশারা করে বলে ওঠেন, তুমি মাঝের বিমানটিকে ধরো, বাকি দুইটা আমরা সামলাব। জেমস বুঝে যায় এই যুদ্ধ তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। সে শত্রু বিমানের পেছনে লেগে যায় আর একের পর এক গুলি ছোড়ে। শত্রুর পাইলটও দক্ষ, বারবার জেমসের গুলিকে এড়িয়ে চলে। কিন্তু জেমস জানে এই যুদ্ধ তার মর্যাদা ও সাহসিকতার প্রমাণ। কৌশল করে শত্রুর পেছনে থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। শেষমেশ শত্রুর বিমানটি আঘাতপ্রাপ্ত হয় এবং গর্জন করতে করতে নিচে পড়ে। এই আকাশযুদ্ধে নিজের ভূমিকা দেখে ক্যাপ্টেন থমাসের মনেও গর্বের অনুভূতি জাগে। তিনি বুঝতে পারেন জেমস কেবল নতুন পাইলট নয়, বরং তার মধ্যে প্রকৃত নেতা হওয়ার গুণ আছে। জেমসও তখন বুঝতে পারে তার সাহস আর কৌশলই তাকে এই যুদ্ধে টিকে থাকতে সাহায্য করছে। যুদ্ধে বারবার তার আত্মবিশ্বাসে টান পড়লেও সে দাঁতে দাঁত চেপে দৃঢ় থাকে। তার এই সংগ্রামের ফলস্বরূপ স্কোয়াড্রনের অন্যান্য পাইলটরাও তার নেতৃত্বে সাড়া দেয়। এবার সে তাদের সাথে কৌশল বিনিময় করে এবং বোঝায় কিভাবে শত্রুর ওপর পাল্টা আক্রমণ চালানো যাবে। যুদ্ধের শেষ পর্যায়ে শত্রুর শেষ দুটি বিমানও সামনে এগিয়ে আসে। তবে এবার জেমসের স্কোয়াড্রন আগের চেয়ে আরও শক্তিশালী এবং সংঘবদ্ধ। সে ইশারা দিয়ে বলে, চলো সবাই একযোগে আক্রমণ চালাই। তাদের সব বিমানের মেশিনগান শত্রুদের লক্ষ্য করে একযোগে গর্জে ওঠে। একটি শক্তিশালী আঘাতের পর শত্রুর প্রথম বিমানটি ভেঙে পড়ে, কিন্তু শেষ বিমানটি প্রতিরোধ করতে থাকে। এইবার জেমস একা সামনে আসে এবং শত্রু বিমানের সঙ্গে একেবারে মুখোমুখি লড়াই শুরু করে। এক মুহূর্তের জন্য মনে হয় হয়তো এই যুদ্ধে তার শেষ সময় এসে গেছে। কিন্তু জেমস তখনও আত্মবিশ্বাস হারায় না। শেষ আঘাত করার জন্য সে নিজের সব শক্তি দিয়ে মেশিনগান চালায়। শত্রুর বিমানটি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নিচে পড়ে। জেমস তখন গভীর শ্বাস নেয় এবং মাথা তুলে দেখে আকাশে আর কোনো শত্রু বিমান নেই। যুদ্ধ শেষ হলে ক্যাপ্টেন থমাস তাকে অভিনন্দন জানান। স্কোয়াড্রনের সবাই জানে আজ জেমস একাই প্রমাণ করেছে যে সে প্রকৃত নেতা। ক্যাপ্টেন তার কাঁধে হাত রেখে বলেন, তুমি কেবল একজন পাইলট নও, তুমি আমাদের ভবিষ্যৎ নেতা। তোমার বীরত্ব এই যুদ্ধে নতুন ইতিহাস গড়েছে।
আকাশী বীরত্বের প্রমাণ দিয়ে জেমস বুঝতে পারে যে কোনো যুদ্ধ শুধু বাহ্যিক নয়, মানসিক শক্তিরও প্রমাণ। তার মনে এক অদ্ভুত শান্তি আসে। আজ সে আকাশে নিজের শক্তি আর সাহসিকতা প্রতিষ্ঠা করেছে এবং প্রতিটি আঘাতের মধ্য দিয়ে আরও দৃঢ় হয়ে উঠেছে। এই যুদ্ধে সে শুধু শত্রুকে হারায়নি, বরং নিজের ভয়কে পরাজিত করে নিজেকে আবিষ্কার করেছে।